নমস্কার বন্ধুরা, কুকিং উইথ হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্টাইলের ফুলকপির পকোড়ার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়া বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপি এবং তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি বেসন, আদা এবং রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। প্রথমে আমি একটি গ্রেটারের সাহায্যে সমস্ত ফুলকপিগুলিকে গ্রেট করে নেব। ফুলকপিগুলি গ্রেট করে নিয়েছি, এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপিগুলি দিয়ে হালকা নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও এটিকে নেড়েচেড়ে নেব। লবণ দেওয়ার পরে যে হালকা জল বেরিয়েছে সেটি টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এটিকে তুলে নেব। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তারপরেই আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গ্রেট করে রাখা ফুলকপি এবং সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে হাতে নিয়ে গোল করে চ্যাপ্টা আকার দেব। আপনারা আপনাদের পছন্দের আকার দিতে পারেন। কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলিকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ সুন্দর করে ভেজে নেব। দুই পিঠই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ফুলকপির পকোড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে। ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।